পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ উঠছো এবং থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ফিলোসফি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর সাথে এর মার্কস ডিভিশনও দেখিয়ে দেবো। তার আগে দুটো কথা বলি। তোমরা জানো যে তোমরাই প্রথম ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। 2 নম্বর, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শ্রদ্ধেয় তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করেছেন এবং স্কুলেই খাতা দেখা হয়েছে। কিন্তু 3 নম্বর, কিন্তু এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, বাইরের বোর্ডের থেকে প্রশ্ন করা হবে এবং মাধ্যমিকের মতোই খাতা দেখা হবে। অর্থাৎ কে খাতা দেখবে তোমরা এখনও কিন্তু কেউ জানে না। কাজেই এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের সিলেবাসের উপর পরীক্ষার উপরেই বা তোমরা যে নাম্বার পাবে তার উপরে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দাঁড়িয়ে আছে। কাজে তোমরা খুব ভালো করে পড়ো। ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যা হয়েছে হয়েছে, যা হয়নি। এবার তোমরা সামনের দিকে এগিয়ে ভালো করে পড়াশোনা করো, কারণ থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে কিন্তু কোনো অজুহাত চলবে না। কারণ এক্ষেত্রে বাইরের থেকে প্রশ্ন হবে, অর্থাৎ বোর্ড প্রশ্ন করবে, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা তো মাধ্যমিকের মতো। কাজেই তোমরা প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দাও। অনেকে শুরু করেও দিয়েছো আর অনেকে হয়তো ইতিমধ্যে করবেই। তাদের জন্য আমরা ফিলোসফির এই কোর্স সিলেবাস এবং মার্কস ডিভিশন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে থার্ড সেমিস্টারে 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 10 নম্বর প্রজেক্ট হবে, সেটা স্কুলেই হবে, আর বাকি 40 নম্বর থার্ড সেমিস্টারে অবজেক্টিভ হবে। এটা কথা না যে এমসিকিউ হবে, বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে? তার কাজেই তোমরা কিন্তু অবজেক্টিভ দিকে ভালো করে পড়বে। বড় কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। এই অবজেক্টিভ মানে যে এমসিকিউ এমন কোনো কথা নেই। শূন্যস্থান হতে পারে, এক কথায় শূন্যস্থান হতে পারে, বা যাই হোক 4টে অপশন দেওয়া থাকবে। কারণ ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের থার্ড সেমিস্টার কী করে ওএমআর শিট ফিল আপ করতে হয় সেটা কিন্তু অবশ্যই দেখবে। তার কারণ ওএমআর শিট যদি ফিল আপ ভুল হয় তাহলে কিন্তু খুব বড় গণ্ডগোল হয়ে যেতে পারে। কাজে এতে কোনো রকম গণ্ডগোল না হয়, কোনো রকম রিস্ক নিও না তোমরা। কাজে অবশ্যই দেখো। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই যে থার্ড সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আসতে পারে থার্ড সেমিস্টার, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বা উত্তর দিয়ে দেবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেন নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। কাজেই যদি তোমাদের দরকার হয় অবশ্যই বা ভালো লাগে বা মনে হয় তোমাদের কাজে দেবে, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। আরেকটা কথা, তোমাদের যদি কোনো কিছু দরকার হয়, কারণ আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে ক্লাস 11-12 হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন বা কলেজেরও তাই পড়া, কলেজের কথাটা আমি এখানে আর বলছি না। কাজে এই সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে জানিয়ে আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তা চলো আর কথা না বলিয়ে শুরু করি। দেখো, ফিলোসফিতে 2টো ইউনিট আছে, একটা ইউনিট 2টো ইউনিট। দেখো, প্রথম ইউনিটে কি আছে? ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, অর্থাৎ অধিবিদ্যার সাথে পরিচিত হতে হবে। কোথাকার? ভারতীয় এবং ওয়েস্টার্নে, অর্থাৎ পাশ্চাত্যে। এবার ওয়েস্টার্নে কী পড়তে হবে তোমাকে দেখতে পাচ্ছ। সাবস্ট্যান্স, দেকাস, স্পিনোজা, লাইবনিজ অ্যান্ড লক, বাকলে, হিউম, অর্থাৎ দ্রব্য সম্পর্কে দেকাস, স্পিনোজা, লাইবনিজের মত এবং দ্রব্য সম্পর্কে লক, বাকলে, হিউমের মত, অর্থাৎ দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদীদের মতামত আলোচনা করতে হবে। এটা আমাদের বিগত সিলেবাসে হয়েছিল। বিগত সিলেবাসে না, আমরা 96-এর উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখনও কিন্তু এটা ছিল। যাই হোক, দ্বিতীয়টা দেখো ক্যাজুয়ালিটি, অর্থাৎ কার্যকারণ, রেগুলারিটি, থিওরি অ্যান্ড এন্টাইনমেন্ট থিওরি, অর্থাৎ কার্যকারণ, নিয়মিততা তত্ত্ব এবং এনলাইনমেন্ট তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। পরেরটা দেখো, মাইন্ড বডি প্রবলেম, ইন্টারঅ্যাকশনালিজম অ্যান্ড প্যারালিজম, অর্থাৎ মিথস্ক্রিয়াবাদ, মন ও শরীর সমস্যা, সেই মন ও শরীর সমস্যার যে মিথস্ক্রিয়াবাদ এবং সমান্তরালবাদ, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই চ্যাপ্টারটা, অর্থাৎ এইটুকু যে ওয়েস্টার্ন মেটাফিজিক্স বা পাশ্চাত্য অধিবিদ্যার জন্য কিন্তু 12 নম্বর বরাদ্দ রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরেরটা দেখো, ইন্ডিয়ান মেটাফিজিক্স বা ভারতীয় অধিবিদ্যা আমাদের কি পড়তে হবে? ভারতীয় অধিবিদ্যা বেদান্ত পড়তে হবে,
বেদান্তের দুটো পার্ট পড়তে হবে। একটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ বেদান্ত, অর্থাৎ বেদান্তের মৌলিক ধারণা সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে। 2 নম্বর ব্রাহ্মণ অ্যান্ড মায়া অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য, অর্থাৎ শঙ্করাচার্যের ব্রাহ্মণ এবং মায়া সম্পর্কে তার মতামত আলোচনা করতে হবে। এবং এইতে অর্থাৎ ভারতীয় অধিবিদ্যায় বা ইন্ডিয়ান মেটাফিজিক্সে 8 নম্বরের প্রশ্ন থাকবে। এবার চলো দেখো আমরা দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করছি। দেখো দ্বিতীয় ইউনিট কী আছে, প্র্যাকটিস এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এটার দুটো ভাগ আছে। এটা কি আছে দেখো, ইউনিট 2 কী আছে, প্র্যাকটিক্যাল থিসিস এবং সামাজিক এবং রাজনৈতিক দর্শন। এর দুটো পার্ট আছে। দেখো প্রথম পাঠে এথিক্স আছে, অর্থাৎ নৈতিকতা। এর দুটো ভাগ আছে। প্রথমটা আছে দেখো সুইসাইড অ্যান্ড ইউথ্যানাসিয়া, এবং অর্থাৎ আত্মহত্যা এবং করুণা হত্যা। এবং দ্বিতীয় যেটা আছে এনভায়রনমেন্ট এথিক্স, অর্থাৎ পরিবেশগত নীতিশাস্ত্র। এর প্রকৃতি এবং পরিধি পড়তে হবে, অর্থাৎ নেচার এবং স্কোপ পড়তে হবে। এর জন্য দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 10 নম্বর বরাদ্দ রেখেছে। এবার পরের পার্টটা অর্থাৎ লাস্ট পার্টটা আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক দর্শন। এর কি আছে, বেসিক কনসেপ্ট, সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, স্টেট অ্যান্ড ল, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিকের মৌলিক ধারণা পড়তে হবে। বেসিক কনসেপ্ট কিসের, সমাজ, সম্প্রদায়, কমিউনিটি, সম্প্রদায়, অ্যাসোসিয়েশন, সমিতি, ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, স্টেট, রাষ্ট্র, ল, আইন। এর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 10 নম্বর বরাদ্দ রেখেছে। এই হচ্ছে তোমাদের মোট 40 নাম্বার, এবং এর মধ্যে এই চ্যাপ্টার অনুসারেই কিন্তু প্রশ্ন হবে। ফার্স্ট সেমিস্টারে কী হয়েছে বা সেকেন্ড সেমিস্টারে কী হয়েছে ভুলে যাও, কারণ তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ এবং তোমরাই কিন্তু এই পদ্ধতিতে বোর্ডে গিয়ে প্রথম পরীক্ষা দেবে। কাজেই সেখানে কিন্তু প্রশ্ন তোমাকেই ফেস করতে হবে। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আবার বলছি, আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায়ভিত্তিক সেগুলো আমরা সব দিয়ে দেব। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডিউল কোশ্চেন পেপার করেছে, সেই মডিউল কোশ্চেন পেপার আমরা সম্পূর্ণ সলভ করে দেব। কাজেই তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। দ্বিতীয়ত, যদি তোমাদের কিছু দরকার হয় এই 4টি বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের জানিও, বা কোনো কিছু তোমাদের যদি সাজেশান থাকে তাহলে অবশ্যই জানো, কারণ আমাদের অনেক কিছু ভুল হতে পারে। কারণ তোমরা যদি তোমাদের সাজেশানটা দাও তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারি। সেটাই আমাদের এগিয়ে যাওয়ার ইচ্ছা, অনেক ইচ্ছা। এতে তোমাদের অবশ্যই সাহায্য চাই। এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করতেই হবে, না করলে কিন্তু ভালো রেজাল্ট তুমি করাটা একটু কেন বেশ অসুবিধা হয়ে যাবে। এবং ভবিষ্যতে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করার পর অনার্স নিয়ে বা তোমার মনের মতো যে সাবজেক্ট বা কলেজে ভর্তি হতে চাও সেটা পড়তে কিন্তু অসুবিধা হবে। কারণ আমাদের পড়ার বিষয় চ্যানেলটা একটা হচ্ছে গ্রুপ, এতে কেরিয়ার কাউন্সিলারও আছে। আমরা বিভিন্ন জায়গায় বলেছি, যেহেতু তোমরা সবে এখন 12-এ পড়ছো, আমরা বিস্তারিত আলোচনা করছি না, এবং উচ্চ মাধ্যমিকের পরে আমরা এটা পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তা যাই হোক, কারণ তোমরা ভালো করে পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, এবং সমস্যা হলে অবশ্যই জানিও। অগ্রিম শুভেচ্ছা রইল, সকলের খুব ভালো পরীক্ষা হবে, ভালো রেজাল্ট হবে।